আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি বিকেল টাইম থেকে শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো রমজান মাস তো দেখতে দেখতে চলেই যাচ্ছে, আর কয়েকটা রোজা আছে। এদিকে আমার পেঁয়াজুর ডাল শেষ হয়ে গিয়েছে, ব্লেন্ড করে রেখেছিলাম, শেষ হয়ে গিয়েছে। আর এই তো আমি ডাল ভিজিয়ে রেখেছি, এটা ব্লেন্ড করে নিব। আর এদিকে কি রান্না করব সেটাও ভাবছিলাম। আজকে আমি রান্না করব হচ্ছে, ফ্রিজে একটু টুনা মাছ ছিল, মাছটাকে বের করে নিয়েছি, এই মাছটাকে রান্না করব। তো এখানে ৬-৭ পিসের মতো মাছ আছে, মাছটাকে আমি আজকে রান্না করব। এটাকে একটু ভিজিয়ে রেখে দিই। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ডালটাকে ব্লেন্ড করে নিব এখন। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তো আমাকে উৎসাহিত করবেন, সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। এতে করে আমার নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তো ডালটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। নিলাম আমি। তো এই তো ডালটাকে আমি ব্লেন্ড করে নিলাম, একটু আস্তে আস্তে রেখেছি, তাহলে পেঁয়াজ বানালে এটাকে অনেক ভালো লাগে খাইতে। একটু আস্তে আস্তে রাখছি এরকম। তো এখন আমি এটাকে সাইডে রেখে দিব। আর এদিক থেকে এই তো বন্ধুরা, আমি আজকে আমার ছোলাও শেষ হয়ে গিয়েছে। দেখি যে ছোলা শেষ, ইফতারিতে তো ছোলা লাগবে। আমি ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ছোলাটা সেদ্ধ হচ্ছে। ছোলা সেদ্ধ হতে সময় লাগবে। আর আজকে রান্না করব হচ্ছে ডাল, মসুরের ডাল রান্না করব। মসুরের ডালটা আমি একটু ভিজিয়ে রাখছি, একটু সময় ভিজিয়ে রাখলে এটা রান্না করতে সময় লাগে না, অল্পতেই মানে সেদ্ধ হয়ে যায়, এই জন্য ভিজিয়ে রেখেছি। আর শাক ভাজি করব। এখানে আমি কিছু শাক নিয়েছিলাম, আজকে শাক নিয়েছি, শাকগুলোকেও বেছে নিব। ডাঁটা শাক নিয়েছি আজকে। রমজান মাস আসছে থেকে আমরা শাক খাই না তেমন বলতে 2-1 দিন হয়তো খাইছি, আর খাওয়া হয়নি শাক। তো শাকগুলো ভালো লাগলো দেখতে, এই জন্য ভাবলাম যে আজকে একটু শাক ভাজি করব, পাতলা করে মসুরের ডাল রান্না করব, আর মাছটুকু ভুনা করব। আর এই যে পাখিটা, আমি শাক কাটাকুটা করতে ধরলেই দৌড়ায় আসে, আমাকে একটু শাক দিবা, আমি রান্না করব। ও আবার খেলে এগুলো দিয়ে। তো আমি এখানে যে প্রেশার কুকারে ডাল রান্না করব, আমি সবসময় প্রেশার কুকারেই ডাল রান্না করি। ডালটা আমি ধুয়ে নিয়েছি, ডালটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিলাম, মরিচ, কাঁচামরিচ, আর কিছু পেঁয়াজ কুচি দিলাম। এখন সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ডালে এভাবে তেলটা দিলে প্রেসার কুকারের ঢাকনাটা লাগানোর পর যখন ছিটি উঠে, তখন এই জায়গা দিয়ে যখন ফেনাটা বের হয়, এই ফেনাটা আর বের হয় না, পানিটা বের হয় না। এভাবে তেল দিয়ে দিলে পানিটা আর বের হবে না। তো এইভাবে আমি ডাল রান্না করি। তো এইদিকে ডালটা হতে থাক, আর অপর চুলায় আমি ছোলাটা সিদ্ধ দিয়েছি, ওই ছোলাটাও হতে থাক। আর এদিকে আমি শাকটাকে বেছে নিব। শাকগুলো বেছে নেই।
বাবুটা ঘুমাচ্ছে, ছোট বাবু ঘুমাচ্ছে। ও উঠে গেলে আমার রান্না 13টা বাজে দেয়। তো ঘুমাচ্ছে, ভাবলাম এই সুযোগে রান্নাটা করে নেই। ডাঁটা কচি, ডাঁটা শাক কিন্তু খেতে ভালোই লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে জানাবেন কমেন্টস করে। আপনারা আমাকে কমেন্টস করবেন, ভালো লাগুক মন্দ লাগুক যেমনই লাগুক কমেন্টস করে জানাবেন বন্ধুরা, তাহলে আমার ভালো লাগে। আমি ভিডিও ছাড়ার পরে অনেকক্ষণ অনেক সময় এসে মোবাইলে চেক করি যে আমার কোনো হয়তো শুভাকাঙ্ক্ষী আমাকে একটা সুন্দর কমেন্টস করেছে। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্টস আমার নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। তো আপনারা আমার পাশে থাকবেন, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, তেমন ভালো কিছু পারিও না, কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারি না। তো আপনারা আমাকে হেল্প করলে, আমার পাশে থাকলে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ সুন্দরভাবে। তো আমরা সবাই সবার পাশে থাকবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি মাছটাকে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, মাছটা রান্না করব। এখানে 8 পিস মাছ আছে। আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, মাছটাকে ভেজে নিব তার জন্য। তো লবণ হলুদ দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি সুন্দর করে মাছের গায়ে লবণ হলুদগুলো মেখে নিব। আর এই মাছটা অনেক সুস্বাদু মাছ, অনেক স্বাদের একটা মাছ, খুব ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে খেতে। আমার বাসার বাচ্চারাও অনেক পছন্দ করে এই মাছটা, আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা কে কে এই মাছটা খেয়েছেন জানাবেন, আর স্বাদটা কেমন সেটাও জানাবেন। তো লবণ হলুদ আমি মাখিয়ে নিলাম, এখন এটাকে আমি ভেজে নেব। মাছটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো। আর এই মাছগুলোকে আমি এখন ভেজে নিব। তো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। তো বন্ধুরা, এই তো মাছটাকে আমি ভেজে নিলাম, খুব বেশি কড়া করে ভাজি নেই, তারপরে কত সুন্দর একটা কালার আসছে, এর কালারটা আমার খুবই ভালো লাগে। আর এদিক থেকে আমার ছোলাটাও আমি সেদ্ধ করে নিয়েছি, ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে পানি ঝরাতে দিয়েছি। আর এগুলো আমি ডালগুলো আমি সুন্দর করে বক্সে ভরে নিয়েছি, এগুলো ফ্রিজে এখন রেখে দিব, আর কিছুটা রান্না করে নেব। এখন মাছগুলোকে আমি উঠিয়ে দিব। মাছগুলো যখন ভেজেছি আমি, এত সুন্দর একটা ঘ্রাণ, ইলিশ মাছের ঘ্রাণ যেরকম ওরকমের ঘ্রাণটা। আর এই মাছটা খেতে অনেকটা মাছের মতো লাগে, মুরগি মাছের যেরকম ওরকম লাগে খেতে। তো মাছগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এই তো মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো আমি মাছ ভাজির তেলেই মাছটাকে রান্না করে নিব। আর যেহেতু এখানে অল্প তেল, আমি আর একটু তেল দিয়ে দিব। আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে আমি ভেজে নিব। বন্ধুরা, পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের একটু কম আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি কিছুক্ষণ ভুনে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি খুব ভালোভাবে এটাকে ভুনা করে নিয়েছি।
আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ করে করে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এটাকে আমি এখন 2 মিনিটের মতো কষাবো। তো আমি খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিলাম মশলাটাকে, আর কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে আমি এখন বলক তুলে নিব, তার জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন এই তো আমার পানিটাতে বলক চলে আসছে, মাছগুলো আমি ঢেলে দিব এর মধ্যে। মাছগুলো আমি ঢেলে দিলাম। বাবু এখনো ঘুমাচ্ছে, কখন যে উঠে যাবে। হুট করে উঠে গেলে মুশকিল, রান্না করা মুশকিল। যাদের ছোট বেবি আছে তারা জানেন, ছোট বাচ্চা নিয়ে রান্না করা খুবই ঝামেলা। তো এখন আবারও ঢাকনাটা লাগিয়ে দিব, আর এটাকে আমি ভুনা করে নিব। তো বন্ধুরা, এই তো মাছটার পানি শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে তেলটা বেঁচে উঠছে। আর এখন এটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য আমি পানিটা দিয়ে দিলাম। যদি ঝোল ওরকম রাখবো না, এটা আমি ভুনা ভুনা করবো। আর এই মাছটা একটু মাখো মাখো টাইপের খাইতেই ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আছে আমি মাছটাকে রান্না করে নিব। তো বন্ধুরা, এই তো মাছ রান্না আমার হয়ে গেছে প্রায়। তো সব শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, খুব সামান্য করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবারে মাছটাকে নামিয়ে আমি ডাল বাগার দিয়ে নিব, শাক ভাজি করে নিব। আপনারা কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, এই তো মাছটাকে আমি নামিয়ে নিলাম, আর দেখুন কতটা চমৎকার একটা কালার আসছে আর কতটা লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? তো এই মাছটাকে আমি এখন নামিয়ে নিলাম। এখন আমি এই যে ডালটাকে বাগার দিয়ে নিব, তারপর আমি শাকটাকে ভেজে নেব। তো প্যান দিয়েছি চুলায়, প্যানটা গরম হয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে ফোড়নের জন্য আমি একটা শুকনো মরিচ ভেঙে নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ওটা রাখো। তো এই যে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিলাম। এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। ডালটা আমি ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন ডালটাকে আমি বলক তুলে নিব, নেওয়ার পরে নামিয়ে নিব। তো এই তো আমার ডালটাও হয়ে গেল। ডালটা আমি এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, এই তো ডালটা আমি নামিয়ে নিলাম। আর এখন ওই যে চুলাতে আমি কড়াইতে শাক দিয়ে দিয়েছি, শাকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নিব। লবণ দিয়ে দিলাম, শাকটাকে সেদ্ধ করে নিই। এদিক থেকে আমি শাকটা সেদ্ধ করতেছি, আর আমি প্রেসার কুকারে ভাত উঠাই দিব। তো চালটা আমি ধুয়ে নিয়েছি, চালটা দিয়ে দিচ্ছি। ইফতারের পর যেহেতু বাচ্চারা, আমার বড় আপু রোজা থাকে, ওরা ভাত খেতে চায়, এই জন্য ভাতটাও আমি ইফতারের আগেই রান্না করে নেই। তো এই তো বন্ধুরা, ভাতটা উঠিয়ে দিলাম, আর এদিকে শাকটাও সেদ্ধ হতে চলেছে।
আর এদিক থেকে কিন্তু আমি এই চুলায় আমি ছোলাটাও গুঁড়া করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজও বানিয়ে নিব, শাকটাকে বাগার দিয়ে নিব। তো বন্ধুরা তো আমি শাকটাকে নামিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। শাকটাকে বাগার দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। আর এখন এটার মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। ইফতারের আগে রান্না বান্না করা অনেক ঝামেলা, তাড়াতাড়ি করে রান্না করতে হয়। আর ছোটো যেহেতু বাচ্চা আছে, রান্না করা খুব ঝামেলা। পেঁয়াজটা আমি ভেজে নিলাম, এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো এই তো শাকটা হয়ে গেছে, আমি এখন শাকটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হলেই আমি মোটামুটি রান্না শেষ। তারপরে ইফতারি আইটেম আমাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা এই তো আমার পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এখানে। আর এই ছিল আজকের আমার রান্না বান্না। এখানে যে ডাল রান্না করলাম, ডালটাকে রান্না করলাম, আর এই যে মাছ ভুনা করলাম, ছোলা, এই তো শাক ভাজি আর এই পেঁয়াজু। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। আর এখন ইফতারির প্রায় সময় হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি ইফতারি রেডি করে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রান্নাবান্না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটাতে ফলো করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।